আজকে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। সবার মতন আমার বাড়িতেও কিন্তু চলে এসেছে, দেখো, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। ভেবেছিলাম হয়তো আসবেন, অনেকটাই দেরি হয়েছে আমাদেরটা আসতে, যে কোনো কারণেই হোক। তবে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই অনেক অনেক অজস্র ধন্যবাদ, কেননা আমাদের বাড়িতেও বেশ কিছু বয়স্ক মানুষ আছে, তারা হয়তো কখনো যেতেও পারবে না, আর এইভাবে প্রসাদও হয়তো পেতে পারবে না। আমরা যাবো কবে তারও ঠিক নেই। তা যাই হোক, অনেক বাড়িতেই আছে বয়স্ক লোকজন যারা যেতেই পারবে না কখনো। অন্তত এই ফটোটা হাতে এসে পৌঁছেছে, বেশ ভালো লাগলো। একটা অন্যরকম প্রচেষ্টা। এরকম আমি কোনো পার্টি বা দলের সাথে যুক্ত নেই, এটা ভেবে আবার এরকম ধরনের কোনো কমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো ওনার এই কাজটা। এই দেখো, একটা এই গজা আর একটা প্যারা, এটা বড় কিছু নয়, যাই দিক, কিন্তু এই বাড়ি এসে পৌঁছেছে, এটাই অনেক বেশি কিছু। আর এই যে ফটোটা, ছবিটা, তো এটাই বলার জন্য আজকে ভিডিওটা করলাম। অনেকের বাড়িতে নাকি শুধু ছবিটা এসছে, জানি না এসব কিছু। যদি শুধু ছবিটাও আমার কাছে আসতো সেটাও অনেক বড় কিছু। তা আমার বাড়িতে কিন্তু শুধু ছবি না, প্যারা একটা গজা এসছে, আর সাথে ছবিটা এসছে। খুব উতলাই হয়ে গেছিলাম যে কবে আসবে কবে আসবে। বেশ, গতকাল রথের দিনই এসছে আমার হাতে এটা। আর খুব ভালো লেগেছে জিনিসটা পেয়ে, যে এত দূরের জিনিস, এত হ্যাঁ, মন্দির তো অনেক রকমই হয়তো হয়, কিন্তু এই প্রসাদটা হাতে, সবার হাতে জনে জনে এইভাবে দেওয়াটাও একটা দারুণ একটা ব্যবস্থা। খুব ভালো লাগলো। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে আর মুখ্যমন্ত্রীকে ছোট করার প্রয়োজন নেই। অনেক অনেক কৃতজ্ঞতা এইটুকু হাতে পাওয়ার জন্য। তা চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।